ভাইরে ভাই, ফাইনালি গ্রসেত্বকে বিদায় জানিয়ে পালেরমোড় উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রসেত্বকে অনেক বেশি মিস করব। আরও কিছুদিন থাকতাম, কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছিল সবার, তাই আর থাকলাম না। আগের দিন রাত 12টার দিকে ভাবিদের বাসা থেকে বিদায় নিয়ে এসেছিলাম, তাই আর সকালবেলা যাওয়া হয়নি। দেখা করলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, সেজন্য তো সকাল থেকে সব কিছু একে একে রেডি করে গুছিয়ে নিয়েছিলাম। এরপর হালকা পাতলা কিছু খেয়ে 11টার দিকে আমরা বাসা থেকে বের হই। আমরা গ্রসেত্ব ছেড়ে পালেরমোড় চলে যেতেছি। তো এই তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ওইখানে ট্রেন আছে। তখন বাজতেছিল সকাল 11টা, আর আমাদের ট্রেন আসবে 12টা 26-এ। আমরা অনেকটা তাড়াতাড়ি বাসা থেকে বের হওয়াতে রেল স্টেশনে ট্রেনের জন্য অনেকটা সময় ধরে ওয়েট করতে হয়েছে। এনিওয়ে, আমাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য আমার মামাও এসেছিল রেল স্টেশন পর্যন্ত। আবারও যদি কখনো গ্রসেত্ব আসি বা মামা কখনো পালেরমোড় যায়, তাহলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। গুড বাই গ্রসেত্ব। আমরা আর আসবো না, গ্রসেত্ব আর আসবো না। গ্রসেত্ব অনেক ঠান্ডা। দেন আমাদের ট্রেন চলে আসছে, আর আমরা মামাকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে পড়লাম। আর এখন আমরা এই ট্রেনে করে পিসা যাব। আমাদের ফ্লাইট হলো সন্ধ্যা 6টায়। আমরা একটু বেশি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছিলাম, যার কারণে মনে হচ্ছে যে সময় যাচ্ছে না। ট্রেনে আমরা দীর্ঘ 2 ঘন্টার মতো ছিলাম। এইখানে একটা লেখা দেখো, ডো নট ক্রস দি রেলওয়ে লাইনস। আর মানুষও এই রেল লাইনের উপর দিয়ে হাঁটে না, তাই দুর্ঘটনাও ঘটে না। আর বাংলাদেশের রেল লাইনের উপরে ছাগল বেঁধে রাখে, হাঁটাচলা করে মানুষ, তাই অহরহ দুর্ঘটনা ঘটে। বাই দ্য ওয়ে, আমরা পিসাতে চলে এসেছি আর ট্রেন থেকে নেমে গিয়েছি। আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য টিকিট কিনে নিলাম। প্রতিটা টিকিট 6 ইউরো 50 সেন্ট করে কিনতে হয়েছে। দেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে এয়ারপোর্টে ট্রেন চলে এসেছে। এরপরে আমরা উঠে পড়লাম। ভালোই লাগছিল। মজার বিষয় কি জানো, এই ট্রেনটা একদম একা একা চলছিল, এতে কোনো ড্রাইভার ছিল না। এরকম ট্রেনে লাইফে প্রথমবার উঠলাম। আমার বিষয়টা অনেক ভালো লাগছে। এয়ারপোর্টে যাইতেছি, কিন্তু যে ট্রেনে উঠছি এটার মধ্যে কোনো ড্রাইভার নাই, না এদিকে আছে না ওইদিকে আছে, কোনোখানে নাই। দেন আমরা চলে আসলাম পিসা এয়ারপোর্টে। যেহেতু অনেক আগেই চলে এসেছিলাম, যাতে করে একদম অ্যাকুরেট টাইমে এয়ারপোর্টে পৌঁছাতে পারি, সেজন্য অনেক তাড়াতাড়ি এসেছিলাম। তাই এয়ারপোর্টের বাহিরে বসেছিলাম। এয়ারপোর্টের বাহিরের প্লেসটা আমার অনেক ভালো লাগছে। আর এখানে বসার অনেক সুন্দর বেঞ্চ বসানো। তো আসার সময় চিপস, জুস, বিস্কিট এগুলো নিয়ে এসেছিলাম, কারণ সাফওয়ান কোন সময় কোনটার জন্য কান্না শুরু করে দেয় বলা যায় না। তো বাইরে বসে খাচ্ছিলাম। আর এইখানে অনেক সুন্দর করে রেস্টুরেন্টটার উপরে সুন্দর ইয়ে করা আছে। আরেকটা হচ্ছে এটা কি, এটা নাকি হাক্কা। আল্লাহ, এখন আমি এগুলো খাবো। এটাকে কি বলে বলে তো? মামা বলে বাংলাদেশে, এটাকে বলে মামা। আর এটা হচ্ছে এয়ারপোর্ট, আর আমি ঘুরতেছি চারদিকে, অনেক সুন্দর কিন্তু পিসা এয়ারপোর্ট। যেহেতু হাতে অনেকটা সময় ছিল, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম চারদিকটা। অনেক সুন্দর কিন্তু। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর আগে কি যেন গালিলেই। আমরা এখন চেকিং এর জন্য যাব। মামা মিয়া, এটার মধ্যে ঘুরতে ঘুরতেই টাইম শেষ। দেখো মাথা ঘুরে যায়, কত ঘুরান্তি দেওয়া লাগে, একবার এদিকে একবার ওইদিকে। চেকিং শেষ করে আমরা অনেকক্ষণ বসেই ছিলাম। দেন এক এক করে গেটগুলো পাস হলাম। দেখো মানুষের কত ভিড়, এখানে বসার জায়গা নাই। একবার যদি বসা হয়, ওইখান থেকে যদি উঠা হয়, তাহলে আর জায়গা পাওয়া যায় না। একবার তো আমি সাফওয়ানকে মানে হারাই ফেলছিলাম, আমার যে অবস্থা হয়েছিল একদম দেখার মতো। দেন আর কি আমরা ইয়েতে উঠে গেলাম। অনেক কষ্টের পর, অনেকক্ষণ থাকার পর, কান্নাকাটি, গরম সব কিছুর পর। এইটাই হয়তো লাস্ট ক্লিপ হবে, কারণ মোবাইলে ভিডিও দেখে দেখে মোবাইলের চার্জ একদম শেষ করে ফেলছে। মাত্র 12% আছে।
আর আমার এমনটাই হয়, কোথাও গেলে চার্জ থাকে না, না হয়ে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায়। তো তারপরও এত সুন্দর ভিউ, রাতের ভিউ, ঝলমলে আলো, তো লাইটগুলো সুন্দর লাগতেছিল। আবার মোবাইলটা দিয়ে একটু ভিডিও করলাম, এরপর অলমোস্ট শেষ হয়ে যাবে। তো আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।